ক্রিকেটটা এখন যেভাবে খেলা হয় তা আজ থেকে 2-3 দশক আগেও এভাবে হতো না। এখন ব্যাটারদের দাপটে বোলারদের অসহায়ত্বের দৃশ্যটা চিরায়ত হওয়ার পথে। কিন্তু 90 দশকের ক্রিকেটটা একদমই আলাদা ছিল। পেসারদের আগ্রাসনে উল্টো তখন ব্যাটাররাই খোলসবন্দি থাকতো। সে সময় শুরুর 15 ওভারে 30 গজ বৃত্তের বাইরে দুজন ফিল্ডার থাকতে পারত। এতে ব্যাটারদের সুযোগ থাকতো শুরুতেই কিছু বাউন্ডারি বের করে নেওয়ার। তবে এই সুযোগটা তখন পর্যন্ত খুব বেশি ব্যাটার নিতে পারেননি। টেস্ট ক্রিকেটের মতো ওয়ানডে ক্রিকেটও ছিল মন্থর গতির। তবে ওয়ানডে ক্রিকেটের সেই সংজ্ঞাটা পাল্টে দিয়েছিলেন শ্রীলঙ্কার সোনাথ জয়াসুরিয়া ও রমেশ কালুভিতারানা। লঙ্কান ক্রিকেট ইতিহাসে প্রথম নামটা পরিচিত হলেও কালুভিতারানা নামটা ঠিক ততটা পরিচিত নয়। টেস্টে 26.12 এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 22.22 গড়ের একজন ক্রিকেটারকে আলাদা করে মনে রাখার কোনো কারণও নেই অবশ্য। তবে রমেশ কালুভিতারানা নামটা শুধু শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাস নয়, ওয়ানডে ক্রিকেট ইতিহাসেই আলোচিত একটা চরিত্র হয়ে আছেন। কেননা তার হাত দিয়েই ওয়ানডে ক্রিকেট একটা বদল আসে, আর সেই স্রোতেই এখনকার ক্রিকেট আগের চেয়ে হয়ে উঠেছে আরও বেশি আক্রমণাত্মক ও গতিশীল। শ্রীলঙ্কার ক্রিকেটে রমেশ কালুভিতারানার পরিচয় লিটল কালু হিসেবে। পরিসংখ্যানের মানদণ্ডে হয়তো কালুভিতারানা পেছনের সারিতেই থাকবেন, তবে শ্রীলঙ্কার ক্রিকেটের নবজাগরণে তার ভূমিকা ছিল সম্মুখ সারির একজন সারথি হিসেবে। 1996 বিশ্বকাপে আন্ডারডগ শ্রীলঙ্কার শিরোপা জয়ের পেছনে কালুভিতারানা ও জয়াসুরিয়ার ব্যাটিং ছিল ম্যাচের চিত্র বদলে দেওয়ার টার্নিং পয়েন্ট। প্রতি ম্যাচে এই দুজন প্রথম 15 ওভারের পাওয়ার প্লের ফায়দা উঠিয়ে শ্রীলঙ্কাকে এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা। কালুভিতারানার ক্যারিয়ারের শুরুটা অবশ্য ওপেনার হিসেবে নয়, শুরুর দিকে 6-7 ব্যাটিং করতেন তিনি। তবে 1995-96-এ বেনসন অ্যান্ড হেইজেস সিরিজটা কালুভিতারানার জন্য এক গুরুত্বপূর্ণ সিরিজ ছিল। এই সিরিজে কালুকে জয়াসুরিয়ার ওপেনিং সঙ্গীর দায়িত্ব দেওয়া হয়। সবাইকে চমকে দিয়ে শ্রীলঙ্কার হয়ে ওই সিরিজে সর্বোচ্চ 250 রান করেন কালুভিতারানা, আর সে সময় সবচেয়ে নজর কেড়েছিল তার স্ট্রাইক রেট। ওই সিরিজে কালুভিতারানার স্ট্রাইক রেট ছিল 90-এর উপরে। এখনকার সময় এই স্ট্রাইক রেট গড়পড়তা হলেও কালুভিতারানা এমন একটা সময় এই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন যখন 60-70 স্ট্রাইক রেটকেও ভদ্রস্ত হিসেবে বিবেচনা করা হতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে মূলত ওই সিরিজের পরেই বদলে যায় ওয়ানডে ক্রিকেটের সংজ্ঞা। লঙ্কান ক্রিকেটকে পাল্টে দেন জয়াসুরিয়া কালুভিতারানা জুটি। 1996 বিশ্বকাপের আগেও প্রথম 15 ওভারে 50-60 রানকে মনে করা হতো পর্যাপ্ত, কিন্তু 96 বিশ্বকাপে এসে ভাবনাকে পাল্টে দেন জয়াসুরিয়া কালুভিতারানা জুটি। সবাইকে চমকে দিয়ে ভারতের বিপক্ষে জয়াসুরিয়া কালুভিতারানারা উড়ন্ত ব্যাটিংয়ে প্রথম 15 ওভারে 117 রান তুলেছিল শ্রীলঙ্কা। এরপর কেনিয়ার বিপক্ষে পাওয়ার প্লেতে 123, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল 121 রান। সেই টুর্নামেন্টে কালুভিতারানা খুব একটা ভালো করেননি বটে, 6 ম্যাচে 73 রান করেছিলেন। তবে তার সঙ্গে জুটি করে 130-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন জয়াসুরিয়া। আর এমন দাপুটে ব্যাটিংয়ে শিরোপার পথে এগিয়ে যায় শ্রীলঙ্কা। নিজেদের ইতিহাসে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কা জেতে সেবারই। বিশ্ব ক্রিকেটে জয়াসুরিয়া কিংবদন্তি চরিত্র বনে গেলেও কালুভিতারানা সেভাবে আলোচিত নন। তবে মাতারা হারিকেনের মারকাটারি ব্যাটিংয়ের অন্যতম সঙ্গী ছিলেন এই কালুভিতারানা, আর তার কারণেই পাল্টে যায় ক্রিকেটের চেহারা। রবিউল ইসলাম রনি, খেলা 71।